স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি, আর তারই আঁচ এসে পড়ল পাড়া প্রতিবেশীদের উপরও। বাড়িওয়ালা সাফ জানিয়ে দিল যে তার বাড়িতে এসব চলবে না। কিন্তু তার কিছুদিন পরেই হঠাৎই একদিন ঘরের তালা বন্ধ করে স্বামী উধাও। স্ত্রীরও আর কোনো খোঁজ নেই। স্ত্রীর বাড়ির লোক চেপে ধরল স্বামীকে, কিন্তু সে ঠিকঠাক উত্তর দিতে পারল না। তার মধ্যেই স্বামীর বোন আর ভগ্নিপতি ভাড়া করা ঘর থেকে জিনিসপত্র নিতে আসে। বাড়িওয়ালা এসবের কিছুই জানতো না। শেষমেশ বাধ্য হয়ে স্ত্রীর বাড়ির লোক স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে। পুলিশ এসে স্বামীকে গ্রেপ্তার করে, কিন্তু তখনও পর্যন্ত স্ত্রীর কোনো খোঁজ নেই। আমাদের প্রতিটা সংসারই কম বেশি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়া, অশান্তি থাকে। কিন্তু কখনো কখনো মানুষ এমনই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে যে এই সামান্য ঝগড়া, অশান্তিও চরম পরিণতি নেয়। ধরা যাক সেই স্বামীর নাম হলো উত্তম আর স্ত্রীর নাম হলো চম্পা। সোনারপুর এলাকায় তারা একটি বাড়ি ভাড়া নেয়। উত্তম শ্রমিকের কাজ করত, তাই তাদের সংসারে নিত্য অনটন লেগেই থাকত। এছাড়াও উত্তমের একটি পরকীয়া সম্পর্কের খোঁজও পেয়েছিল চম্পা, যদিও উত্তম বরাবরই সেটাকে অস্বীকার করে এসেছে। এই নিয়ে তাদের সংসারে নিত্য অশান্তি, ঝগড়াঝাটি। কিন্তু একদিন সেই ঝগড়াঝাটি চরম আকার ধারণ করল। চম্পাকে খুন করল উত্তম। তারপর তাকে বাড়ির সেপটিক ট্যাঙ্কে পুঁতে দিয়ে নিজে নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারেনি উত্তম। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। ভাড়া বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় চম্পার কঙ্কাল। তাই তো বারবার বলি, আমাদের ক্রোধ মানে আমাদের রাগ আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন, ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা রেখে বিচার বিবেচনা করে সমাধানের পথ খুঁজে বের করুন।